স্বাধীনতার সার্বভৌমত্বের রক্ষক, সীমান্তের রক্ষক যেই তৎকালীন বিডিআর, সেই বিডিআরদের ইস্যু নিয়ে, সেই পিলখানা হত্যাকাণ্ড ইস্যু নিয়ে আপনারা জানেন গত বছরের এই ডিসেম্বর মাসেই যখন একদিকে আইন উপদেষ্টা, একদিকে স্বরাষ্ট্র উপদেষ্টা তাদের সাংঘর্ষিক বক্তব্য দিচ্ছিলেন, সেই মুহূর্তে আমরা কমিশন নিয়ে আন্দোলনটি শুরু করি। কারণ এই কমিশন গঠন করার ক্ষেত্রে কিন্তু অন্তর্বর্তীকালীন সরকারের গড়িমসি স্পষ্ট ছিল। তো সেই জায়গা থেকে আমরা যখন আন্দোলন শুরু করি, তার কয়েকদিনের মধ্যেই ঘোষণা আসে যে কমিশন গঠন হবে এবং নিরপেক্ষভাবে সেটি তদন্ত করবে। ভালো কথা। তারপর আমরা দেখলাম কমিশন গঠন হলো, কিন্তু কমিশনের নাম দেওয়া হলো স্বাধীন তদন্ত কমিশন। লেখা থাকলো এটি স্বাধীন নয়, এর কিছু বাধ্যবাধকতা আছে। আমরা দেখেছি যে প্রজ্ঞাপন হয়েছে, সেই প্রজ্ঞাপনের কাগজের যে শর্তাবলী আছে, এই তদন্ত কমিশন কোন কোন জায়গায় তদন্ত করতে পারবে, কোন কোন জায়গায় বাধ্যবাধকতা আছে, সেগুলো কিন্তু একেবারে সুনির্দিষ্ট করে দেওয়া আছে। অর্থাৎ আমরা যে স্বাধীন তদন্ত কমিশন নাম দেখছি, এটি পুরোপুরি স্বাধীন নয়। যদিও এটি কোর্টকে সুপারিশ করতে পারবে, কিন্তু যদি সরকার চাইতো তাহলে এই কমিশনকে সেই ক্ষমতা দিতে পারত, স্বাধীন করে দিতে পারত, কিন্তু সেটি দেওয়া হয়নি। আমরা মনে করি এখানে কোনো না কোনো দুষ্ট চক্রের হাত আছে। সঠিক। তারপর আমরা ন্যায় বিচারের ক্ষেত্রে যখন আমরা দেখলাম যে যারা ভেতরে জেলবন্দি, যাদের মেয়াদ শেষ, ভুয়া বিস্ফোরক মামলায় যারা আটক রয়েছে, তাদেরকেও ছাড়া হচ্ছে না, এমনকি কোর্ট বসানোর ক্ষেত্রেও গড়িমসি করা হয়েছে। আমরা দেখলাম গত ফেব্রুয়ারিতে কোর্ট বসানোর কথা ছিল কেরানীগঞ্জে, কোন এক অজানা কারণে যেখানে সবচাইতে বেশি ঝুঁকিপূর্ণ জায়গা ছিল ঢাকা আলিয়া মাদ্রাসা, সেখানে এসে কোর্ট বসানো হলো। পরবর্তীতে সেখানে পুড়ায় দেওয়া হয় এবং সেখানকার যত নথিপত্র আছে সেগুলো পুড়ে যায়। আমরা মনে করি এটি স্পষ্ট একটি ষড়যন্ত্র। আমরা এটি নিয়ে কথা বলেছি, দীর্ঘ সময় আন্দোলনে মাঠে ছিলাম এবং এখনো থাকবো ইনশাআল্লাহ। এইখানে আমরা যারা উপস্থিত আছি, আমার পাশে মোটামুটি প্রত্যেকেই ক্ষতিগ্রস্ত বিডিআর বা বিডিআর পরিবারের সদস্য। এর পাশাপাশি আপনারা জানেন ইতোমধ্যে এই কমিশনের যে রিপোর্ট প্রকাশিত হয়েছে, এটি নিয়ে কিন্তু যারা শহীদ পরিবার, সেই শহীদ পরিবারের পক্ষ থেকেও বক্তব্য দেওয়া হয়েছে। আমরা তাদের বক্তব্য এবং মতামতকে সাধুবাদ জানাই এবং সাদরে গ্রহণ করছি। কিন্তু আমরা এই যে স্বাধীন তদন্ত কমিশনের কাছ থেকে আমরা জেনেছিলাম যেই দিন রিপোর্ট প্রকাশিত হবে সেই দিনই এই রিপোর্টের কপি বাংলাদেশের সবাই দেখতে পাবে, সবার জন্য উন্মুক্ত করা হবে। আজকে কি রিপোর্টে লেখা আছে আমরা কিন্তু জানি না, ভিতরে কি প্রস্তাবনা আছে আমরা কিন্তু জানি না। এটি আসলে তারা কেন করছে? তারা তো ওয়াদাবদ্ধ ছিল যেদিন এই কমিশন রিপোর্ট প্রধান উপদেষ্টার হাতে পৌঁছে দেবে সেই দিনই আমরা এই রিপোর্টের কপি দেখতে পাবো, কিন্তু আমরা দেখতে পাইনি। তারা আমাদেরকে তথ্য জানিয়েছেন। আমার তরফ থেকে ব্যক্তিগতভাবে প্রধান উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হয়েছে, তার কোনো কপি পাওয়া যায়নি। আমার পক্ষ থেকে ব্যক্তিগতভাবে স্বরাষ্ট্র উপদেষ্টার দপ্তরে যোগাযোগ করা হয়েছে গতকালকে রিপোর্ট প্রকাশের পরপরই, কিন্তু কোনো তথ্য পাওয়া যায়নি, রিপোর্টের কপি আমরা পাইনি। অর্থাৎ এই রিপোর্ট বিলম্বিত করার মাধ্যমে এখানে একটি ষড়যন্ত্র রয়েছে বলে আমরা মনে করছি। আমরা বলতে চাই অতি দ্রুত সময়ের মধ্যে রিপোর্ট প্রকাশিত করতে হবে। 2-এর 9 নং ধারা আপনারা বাতিল করেননি, আমরা জানি।
বাংলাদেশের আপসহীন নেত্রী বর্তমানে অসুস্থ, বেগম খালেদা জিয়া অসুস্থ, আল্লাহ তাকে সুস্থ করুন। কিন্তু তার নামে কিন্তু মামলা ছিল, সরকার এই মামলাটি কিভাবে বাতিল করলো? তাকে যেভাবে মুক্তি দেওয়া হয়েছে, যারা দিনের পর দিন বন্দী ছিলেন, নির্যাতিত হয়েছেন, তাদেরকে কেন মুক্ত করা গেল না? পিলখানা হত্যাকাণ্ডের এই ঘটনায় এই পুরো কমিশন গঠন এবং বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে আমরা সরকারি কোনো দায়িত্বশীল কিংবা অন্য কোনো ব্যক্তিবর্গের কাছ থেকে আমরা এই ব্যাপারে কোনো স্টেটমেন্ট পাইনি। এর পাশাপাশি আরো বেশ কয়েকটি বিষয় যেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এই যারা ক্ষতিগ্রস্ত সদস্য রয়েছে তাদের সারা বাংলাদেশে যারা রয়েছেন প্রত্যেকটি পরিবারের প্রত্যেকটি সদস্যের দাবি সেটি হলো, এই রিপোর্ট তো প্রকাশিত হলো বা হবে, কিন্তু যারা চাকরিচ্যুত হলো তাদের কি হবে? ঠিক, সঠিক। তাদেরকে সরকার কিভাবে পুনর্বাসন করবে? এ ব্যাপারে কোনো প্রকারের কোনো সুপারিশ কিংবা কোনো ইঙ্গিত আমরা এই রিপোর্ট প্রকাশ অনুষ্ঠান থেকে পাচ্ছি না। অর্থাৎ এই রিপোর্ট প্রকাশ এর ঘটনায় আমরা যে তথ্যগুলো জানতাম, বিডিআর সদস্যরা প্রকাশ্যে এসে যে কথাগুলো বলেছিল সেগুলোর সত্যায়ন হলো মাত্র, কিন্তু এর মাধ্যমে কোনো কিছু প্রমাণিত হয় না বা বিডিআরদের কোনো দাবি একেবারে পরিপূর্ণ হয়েছে সেটি বলা যাচ্ছে না। এবং যদি আমরা রিপোর্টের কপি হাতে পাই, তারপর সেখানে কি লেখা আছে, কি মোতাবেক সুপারিশ করা হয়েছে, আমরা সেগুলো দেখে বলতে পারবো এই রিপোর্ট আসলে আমরা গ্রহণ করব কি করব না। বক্তব্য বেশি দীর্ঘায়িত করব না, শুধু একটা কথা বলে যাই, এক সপ্তাহ সময় দিন। যদি এক সপ্তাহের মধ্যে রিপোর্টের কপি জনসম্মুখে উন্মুক্ত না করা হয় এবং আমরা যে প্রশ্নগুলো তুলেছি সেগুলোর জবাব না দেওয়া হয়, তাহলে এক সপ্তাহ পরে ইনশাআল্লাহ আবার রাজপথে দেখা হবে।